পয়গম্বর অন্ধকার কবরে আমার কি উপায় হবে বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও খাদিজা, আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমি সইতে পারি না। এরে আল্লাহর বান্দা। খাদিজা বলে, পয়গম্বর, তবে কান্না বন্ধ করব আমার যদি তিনটা শর্ত আপনি মেনে নেন। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা তোমার কি শর্ত বলো। ওই খাদিজা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার এক নাম্বার শর্ত হলো যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আপনার একটা গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করে দিবেন। ও পয়গম্বর, আপনি নবী নিজে আমার জানাজার নামাজের ইমামতিটা করবেন। ও পয়গম্বর, আমাকে যখন কবরের মধ্যে রেখে দিবেন, ওই কবরের মধ্যে দরজা নাই, জানালা নাই, কোনো আলো বাতাস কিছুই নাই। মুনকার নাকির যখন বড় আকৃতি নিয়ে কবরের মধ্যে এসে বলবে, মান রব্বুকা, তোমার রবকে। রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। ও পয়গম্বর, এমন হতে পারে মুনকার নাকিরে বড় আকৃতি দেখা আমি রবের নামটা ভুলেও যেতে পারি। ও পয়গম্বর, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমি দিতে পারব না, বরং আমার পক্ষ হইতে আপনি নবী নিজে দিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও খাদিজা, তোমার শর্ত আমি মেনে নিলাম, তুমি কান্না বন্ধ করে দাও, আর কান্না করা লাগবে না, কান্না বন্ধ করে দাও। খাদিজা যখন এমন কথা যখন মায়ের নবীর কাছ থেকে শুনলো, এরে আল্লাহর বান্দা, ওই খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর পয়গম্বর খাদিজার জানাজার নামাজ ইমামতি করলো। নবীর গায়ের একটা জুব্বা দিয়া খাদিজার কাফনের ব্যবস্থা করলো। কারণ খাদিজা বলে গেছে, পয়গম্বর অন্ধকার কবর রাখার পর দুই পাশের মাটিগুলো যখন দুই পাশ দিয়া চাপ দিবে, এমন হতে পারে আমি কষ্ট সইতে পারবো না, মাটির চাপ সইতে পারবো না। তবে আপনার গায়ের একটা জুব্বার ঘেরান যদি পেয়ে যায়, ওই কবরের মাটি আমাকে চাপ দেওয়ার সাহস আর পাবে না। মায়ার নবী খাদিজাকে কবরের মধ্যে রাখার পর আল্লাহর পয়গম্বর কবরের পাশে দাঁড়াইয়া কাঁদে। রাত্র গভীর হয়ে গেল, আল্লাহর নবী এখনো বাড়ি ফিরেন না, খাদিজার জন্য কান্না করে। যেই খাদিজা নবীকে ছাড়া খাবারও খাইতো না, যেই খাদিজা নবীকে ছাড়া ঘুমাইতো না, আজকে খাদিজা দুনিয়ার জমিনের মধ্যে নাই, অন্ধকার কবরে চলে গেছে। আমার নবী খাদিজার জন্য কাঁদে। এরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরের মা গো, খাদিজাকে আল্লাহ কেমন কবুল করেছে। ওই খাদিজার জন্য মায়ের নবী কান্না করে। রাত্র যখন গভীর হয়ে যায়, জিবরাইল আইসা বলে, পয়গম্বর এখনো খাদিজার কবরের পাশে আপনি কেন দাঁড়াও বলেন। আল্লাহ নবী বলে, ও জিবরাইল ভাই, আমার খাদিজার সঙ্গে আমার ওয়াদা করা ছিল, মুনকার নাকির সওয়ালের জবাব খাদিজার পক্ষ হইতে আমি নবী নিজে দিয়ে দিব। কই এখন পর্যন্ত তো খাদিজার কবরে মুনকার নাকির আসে নাই, সওয়াল করে না, আর আমি প্রশ্নের উত্তর গুলো দিতে পারি না। ওদিক থেকে জিবরাইল ডেকে বলে, পয়গম্বর খাদিজার জন্য আপনার কোনো চিন্তা করা লাগবে না, বরং খাদিজার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিছে। মালিকের জন্য পাগল হও, আজকে দুনিয়ার জন্য বড় পাগল। এই জমিনের মধ্যে একদল বান্দা আছে টাকার জন্য বড় পাগল। কোন মানুষ আছে বিবির জন্য পাগল, কেউ নারীর জন্য পাগল, কেউ বাড়ি গাড়ি অর্থ সম্পদের জন্য পাগল। আর জমিনের মধ্যে একদল বান্দা রয়েছে যারা দুনিয়ার পাগল না, টাকা পয়সার পাগল না, বাড়ি গাড়ির পাগল না, ওই মানুষগুলো হলো একমাত্র আমার মালিকের জন্য বড় পাগল। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, নবীর সাহাবী বেলাল মিনারে দাঁড়াইয়া ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। বেলাল ডাকতেছে, মসজিদের নববীর মিনারায় দাঁড়াইয়া ডাকে,
আর মদিনার লোকেরা মসজিদে নববীতে নবীর পিছে নামাজ আদায় করে নেয়। একদিন বেলাল ডাকতেছে হাইয়া আলাল জিহাদ, বেলাল হাইয়া আলাল জিহাদ বলে এমন করে করে ডাক দিছে। ওই মদিনার বুকের মধ্যে এমন একজন মহিলা ছিল, স্বামীও দুনিয়ার জমিনে বেঁচে নাই, ছোট্ট একটা বালক সন্তান। তবে বেলালের যখন আওয়াজ শুনতে পাইতো মহিলার ঘুম ভেঙে যাইতো, আল্লাহর বান্দি আল্লাহর হুকুম পালন করত। কিন্তু আজকে আর বেলাল হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয় না, আজকে বেলাল ডাকতেছে হাইয়া আলাল জিহাদ। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে কান্না। ছোট্ট বালক ডাক দেয়া বলে, মা তুমি কেন কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো? ওই মা ডাক দেয়া বলে, সন্তান তোমার কাছে আর বলে কি লাভ? তোমার কাছে বলে তো কোনো লাভ হবে না। ছোট বালক সন্তান বলে, মা একটু বলো কেন তুমি কান্না করো? তোমার দিলের মধ্যে কি দুঃখ? মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সন্তান ওই যে শুনো বেলাল ডাকতেছে হাইয়া আলাল জিহাদ, বেলাল তো আজকে জিহাদের দিকে ডাকে। তবে তোমার বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। আয় আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। আজকে যদি আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আয় আল্লাহ আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না। এমন করে করে ওই মাকামে মাহমুদে সেজদায় পড়ে আমার নবী কাঁদবেন। আল্লাহ বলবেন, পয়গম্বর আপনি সেজদা থেকে মাথা উঠান, কারণ মক্কার জমিনে আপনাকে আমি কম কাঁদাই নাই, উহুদের জমিনের মধ্যে আপনাকে আমি কম কাঁদাই নাই, তায়েফের ময়দানে আপনাকে আমি কম কাঁদাই নাই। মক্কার জমিনের মধ্যে আপনি ছিলেন বড় ইতিম, মক্কার জমিনের মধ্যে আপনার বাবাও ছিল না। দুনিয়ার জমিনে আসার পর বাবার চেহারাটা আপনি দেখতে পারেন নাই। 6 বছরের কালে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাকে তো আমি বড় এতিম বানাইলাম, আর মক্কার জমিনের মধ্যে আপনাকে আমি কত কাঁদাইলাম। ওই তায়েফের জমিনের মধ্যে কাফিরের দল আপনার গায়ের মধ্যে পাথরগুলো মারত আর বলতো, দেখ নজর করে দেখ, পাগল যায় পাগল যায়। এমন করে করে আমার নবীকে তায়েফের ময়দান থেকে তাড়াইয়া দিত। আমার নবী পিছনের দিকে তাকাইয়া বলতো, শুনো আমি নবী পাগল না, আমার মুখের বাণী শুনে নাও, তোমরা ইমানটা আনাও, দুনিয়াও শান্তি পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইবা। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী মক্কার জমিনের মধ্যে ইমানের যখন দাওয়াতটা দিত, ওই কাফেরের দল আমার নবীর গায়ের মধ্যে পাথর মারত, তার বড় নবী রাগ করতেন না। তায়েফের ময়দানের মধ্যে আমার নবীর গায়ের মধ্যে এমন পাথর মারা মারছে, আমার নবীর শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, আবার নবীর পায়ের মধ্যে জোতা মোবারক লেগে যায়, এত রক্ত আমার নবীর শরীর থেকে বের হয়ে যায়। আমার নবীর দাঁড়াইতেও বড় কষ্ট হয়, কারণ আমার নবী মাঝে মাঝে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খাবার খাইতো না। এরে আল্লাহর বান্দা, তারপর ইমানের দাওয়াতটা দিত, কারণ দেখিনি মক্কার জমিনে বেঈমান গুলো কালিমাটা পড়ে নাই। এই দুনিয়া কয়েকদিনের জন্য, দুনিয়া দেখতে না দেখতে দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না রে ভাই। তবে আল্লাহ তাআলা 2টা জায়গা বানাইয়া রাখছেন, একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। কারা জান্নাতে যাইবা আর কারা মালিকের জাহান্নামে যাইবা জানাও। আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদেরকে 2টা কর্মসূচি দিয়েছে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। বান্দা ঈমান আনার পর বান্দা যদি ভালো আমল করে নাও, আল্লাহ বলেন তোমার আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে মুমিন মুসলমান, আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিয়ে দিল। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। তবে বান্দা ঈমান এবং আমল নিয়ে যদি কবরের মধ্যে যেতে পারো, ওই অন্ধকার কবরের মধ্যে তোমার কোনো চিন্তা করা লাগবে না। হাসর ময়দানে তোমার কোনো চিন্তা করা লাগবে না। মৃত্যুর সময় তোমার কোনো চিন্তা করা লাগবে না। কিয়ামতের ময়দানে হাসতে হাসতে ঈমানদার বান্দাগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। আরে আল্লাহর বান্দা ঈমানটা মজবুত করে নাও। এই জন্য মায়ার নবী ঈমানের দাওয়াত মক্কার জমিনে দেয়, আর কাফের দল আমার নবীর গায়ের মধ্যে পাথর মারে। নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আমার নবীর গায়ের মধ্যে রক্ত দেখতে পাইতো। ডাক দিয়ে বলতো, পয়গম্বর, কে আপনাকে আঘাত করেছে? আপনার গায়ের মধ্যে কেন রক্ত? নবী বলেন, ও খাদিজা, তবে শোনা, আমি যখন ঈমানের দাওয়াতটা মক্কার জমিনে দেই, ওই বেঈমানের দল আমার গায়ের মধ্যে পাথরগুলো মারে। মাঝে মাঝে রাত্র যখন গভীর হয়ে যাইতো, দিনের দাওয়াত দিয়া খাদিজার ঘরে আসতো। আস্তে করে ডাক দিত খাদিজা, সাথে সাথে ঘরের দরজা খুলে দিতাম। মায়ের নবী ডেকে ডেকে বলতেন, ও খাদিজা, আপনি কি ঘুমান নাই? খাদিজা বলতেন, ও পয়গম্বর, কেমন করে আমি ঘুমাইব? কারণ আপনার তো মক্কার জমিনে মা নাই, এই মক্কার জমিনের মধ্যে আপনার তো বাবাও নাই, আপনি কেমন করে ঘুমাইবা বলেন? যতক্ষণ পর্যন্ত আপনি ঘরের মধ্যে না আসেন, ততক্ষণ পর্যন্ত ঘরের দরজা আমি বন্ধ করি না। এই খাদিজা কেমন দামি হয়ে গেছে! কিয়ামতের ময়দানে হাসরের মাঠে চারজন নারীকে আল্লাহর ওই জান্নাতের দিকে ডাকতে থাকবে। চারজন নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। ওই দরজার সামনে দাঁড়াইয়া ফেরেশতারা ডাকবে, আসো, এই গেট দিয়া জান্নাতে ঢুকো। এমন করে করে চারজন নারীকে ওই কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা গেট দিয়া ডাকতে থাকবে, আর বলে, আসো, আমার এই গেট দিয়ে তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। এরে আল্লাহর বান্দা, তার মধ্যে হইতে একজন হলো নবীর স্ত্রী খাদিজা। ওই খাদিজাকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। 8টা দরজা দিয়া ডাকবে, আসো, এই গেট দিয়া তুমি আজকে জান্নাতের মধ্যে ঢুকো। যেই খাদিজা আমার নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এমন ভাবে খাদিজাকে কবুল করে নিয়েছে, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খাদিজার জন্য খোলা থাকবে। ওই যে জাবালে নূর, কত বড় একটা পাহাড়! এখনো যারা মক্কার জমিনে হজ করার জন্য যায়, তারা জাবালে নূরে ওঠে। ওই জায়গার মধ্যে জাবালে নূরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। এরে আল্লাহর বান্দা, এই জাবালে নূর হেরা গুহা কত বড় একটা পাহাড়, যেই জায়গায় একটা যুবক বান্দা উঠতে বড় কষ্ট হয়। একটা মানুষ উঠতে নামতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়। এখন ওই আরবের বাদশা পাথর কেটে কেটে তারপর সিঁড়ি করে দিয়েছে। এরে মুমিন মুসলমান, আর নবীর স্ত্রী খাদিজা নবীর জন্য খাবার নিয়ে ওই জায়গায় উঠে যাইতো। ওই সময় কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না। কষ্ট করে করে তারপরে খাদিজা খাবার নিয়ে ওই পাহাড়ে উপর উঠতো। একদিন খাদিজা বড় অসুস্থ, খাবার নিয়ে উঠতেছে, কিন্তু খাদিজার বড় কষ্ট হয়। খাদিজা পাথর বেবে তারপরে পাহাড়ের উপর উঠতেছে। আমার নবী খাদিজার দিকে তাকাইয়া তাকাইয়া আবার হাসতেছে। খাদিজা আমার নবীর দিকে তাকায়, আবার একবার ওই পাথর বেবে তারপরে উঠে। খাদিজা মনে মনে বলে, আমার নবী আমার দেখে হাসতেছে, অথচ আমার উঠতে কত কষ্ট হইতেছে। নবী কি আমার দুঃখ বুঝে না? যখন নবীর কাছে খাবার নিয়ে গেল, ডাক দিয়ে বলে, নবী, আপনি কষ্ট করে তারপরে পাহাড়ের উপর উঠতেছি, আপনি আমাকে দেখে কেন হাসছিলেন বলেন? আল্লাহর নবী বলে, খাদিজা,
কেন আমি হাসছি তুমি জানো? কারণ তুমি যখন কষ্ট করে করে পাহাড় বেয়ে আমার জন্য খাবার নিয়ে আসতেছিলা, জিব্রাইল আমিন আমার কাছে আইসা বলে, ও পয়গম্বর, ওই দেখেন আপনার খাদিজা কত কষ্ট করে তারপরে উঠতেছে। আল্লাহ তাআলা খাদিজার উপর এমন ভাবে খুশি হয়েছেন, আল্লাহ তাআলা খাদিজার কাছে সালাম পাঠিয়েছে। আরে আল্লাহর বান্দা, কে সেই খাদিজা? কেমন আমার নবীর জন্য পাগল জানো? খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই খাদিজা চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্নার আওয়াজ, মায়ের নবী ডাক দিয়া বলে, ও খাদিজা, আপনি কেন কাঁদেন বলেন? কারণ আপনার চোখের পানি আমি সইতে পারি না, তবে আপনি এমন ভাবে কেন কান্না করেন বলেন? খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি কাঁদি, আমার মনে হয় আর বুঝি বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না, কারণ আমার শরীরটা এমন অসুস্থ। ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে যদি বিপদে পড়ে যাইতাম, আপনাকে আমি কাছে পেয়ে যাইতাম। অন্ধকার কবরে যদি বিপদে পড়ে যাই, ওই অন্ধকার কবরে আমি কেমন করে আমি মুক্তি পাইব বলেন? আমার নবী ডাক দেয়া বলে, খাদিজা, আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা হয়তো আপনাকে জান্নাতের মেহমান বানাবে। এরে আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালে মা বোনেরা একটু কানটা লাগাইয়ে শোনো, তুমি তো আজকে দুনিয়ায় টাকা পয়সার জন্য বড় পাগল, আজকে স্বামীর খেদমত করতে চাও না, পর্দায় থাকতে চাও না, আল্লাহর হুকুম পালন করতে চাও না, অথচ মহিলারা অল্প আমল যদি করে অল্পতে নাজাত পেয়ে যাবে। কয় কেমন করে তারা আমলের প্রতিযোগিতা থাকবে? কয় নারীরা ঘরের মধ্যে যদি স্বামীর খেদমত করে আর রক্ত মতন যদি নামাজ আদায় করে নেয়, কয় যদি ঘরের মধ্যে পর্দার মধ্যে থাকে, তার স্বামী যদি ঈদের নামাজ আদায় করে, তার স্বামী যদি জুমার নামাজ আদায় করে নেয়, তার স্বামী যদি জানাজার নামাজ আদায় করে নেয়, কয় ঈদের নামাজ আদায় করলে যেই সব হইতো, জানাজার নামাজ আদায় করলে যেই সব হইতো, জুমার নামাজ আদায় করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই নারীর আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবে। খাদিজা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন আর বলে, পয়গম্বর, অন্ধকার কবরে আমার কি উপায় হবে বলেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও খাদিজা, আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমি সইতে পারি না। এরে আল্লাহর বান্দা, খাদিজা বলে, পয়গম্বর, তবে কান্না বন্ধ করব আমার যদি তিনটা শর্ত আপনি মেনে নেন। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা, তোমার কি শর্ত বলো? ওই খাদিজা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার এক নাম্বার শর্ত হলো, যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনার একটা গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করে দিবেন। ও পয়গম্বর, আপনি নবী নিজে আমার জানাজার নামাজের ইমামতিটা করবেন। ও পয়গম্বর, আমাকে যখন কবরের মধ্যে রেখে দিবেন, ওই কবরের মধ্যে দরজা নাই, জানালা নাই, কোনো আলো বাতাস কিছুই নাই। মুনকার নাকির যখন বড় আকৃতি নিয়ে কবরের মধ্যে এসে বলবে, মান রব্বুকা, তোমার রবকে? রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। ও পয়গম্বর, এমন হতে পারে মুনকার নাকিরে বড় আকৃতি দেখা আমি রবের নামটা ভুলেও যেতে পারি। ও পয়গম্বর, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমি দিতে পারব না, বরং আমার পক্ষ হইতে আপনি নবী নিজে দিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও খাদিজা, তোমার শর্ত আমি মেনে নিলাম, তুমি কান্না বন্ধ করে দাও, আর কান্না করা লাগবে না, কান্না বন্ধ করে দাও। খাদিজা যখন এমন কথা যখন মায়ের নবীর কাছ থেকে শুনলো, এরে আল্লাহর বান্দা, ওই খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর পয়গম্বর খাদিজার জানাজার নামাজ ইমামতি করলো, নবীর গায়ের একটা জুব্বা দিয়া খাদিজার কাফনের ব্যবস্থা করলো, কারণ
খাদিজা বলে গেছে পয়গম্বর অন্ধকার কবর রাখার পর দুই পাশের মাটিগুলো যখন দুই পাশ দিয়ে চাপ দিবে, এমন হতে পারে আমি কষ্ট সইতে পারবো না, মাটির চাপ সইতে পারবো না, তবে আপনার গায়ের একটা জুব্বার ঘেরান যদি পেয়ে যায়, ওই কবরের মাটি আমাকে চাপ দেওয়ার সাহস আর পাবে না। মায়ার নবী খাদিজাকে কবরের মধ্যে রাখার পর আল্লাহর পয়গম্বর কবরে বসে দাঁড়াইয়া কাঁদে। রাত্র গভীর হয়ে গেল, আল্লাহর নবী এখনো বাড়ি ফিরেন না, খাদিজার জন্য কান্না করে। যেই খাদিজা নবীকে ছাড়া খাবারও খাইতো না, যেই খাদিজা নবীকে ছাড়া ঘুমাইতো না, আজকে খাদিজার দুনিয়ার জমিনের মধ্যে নাই, অন্ধকার কবরে চলে গেছে। আমার নবী খাদিজার জন্য কাঁদে। এরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরের মা গো, খাদিজাকে আল্লাহ কেমন কবুল করেছে, ওই খাদিজার জন্য মায়ের নবী কান্না করে। রাত্র যখন গভীর হয়ে যায়, জিবরাইল আইসা বলে পয়গম্বর এখনো খাদিজার কবরের পাশে আপনি কেন দাঁড়াও বলেন? আল্লাহ নবী বলে, ও জিবরাইল ভাই, আমার খাদিজার সঙ্গে আমার ওয়াদা করা ছিল, মুনকার নাকির সওয়ালের জবাব খাদিজার পক্ষ হইতে আমি নবী নিজে দিয়ে দিব। কই এখন পর্যন্ত তো খাদিজার কবরে মুনকার নাকির আসে নাই, সওয়াল করে না, আর আমি প্রশ্নের উত্তর গুলো দিতে পারি না। ওদিক থেকে জিবরাইল ডেকে বলে, পয়গম্বর খাদিজার জন্য আপনার কোনো চিন্তা করা লাগবে না, বরং খাদিজার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিছে। हर के दारद खौफे हकदर दिल मदम जन्नतुल मावा दे दूरा मकम बिहिश्त आजा के आजारे नबाशात कसेरा बा कसे गारे नबाशात। एर नबीर आशिकिन दाल ইমানটা যদি মজবুত করে নাও রে মুমিন, অন্ধকার কবরে কোনো চিন্তা করা লাগবে না, হাসরের ময়দানে তোমার কোনো চিন্তা করা লাগবে না। আমার নবী কিন্তু ছিল মক্কার জমিনের মধ্যে বড় এতিম। এই ঈমানের দাওয়াতটা যখন ওই কাফেরের কাছে দিত, ওই বেঈমানেরা আমার নবীর গায়ের মধ্যে কত আঘাত করেছে জানো? আম্মা জান আয়েশা আমার নবীকে গোসল করায়, নবীর গায়ের থেকে যখন জামাটা খুলে ওই আম্মা জান আয়েশা নজর করে দেখতে পায় নবীর গায়ের মধ্যে পিঠের মধ্যে বড় বড় দাগগুলো পড়ে আছে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আপনার পিঠের মধ্যে বড় বড় দাগ দেখা যায়, কেন ওই দাগগুলো? আমার নবী বলে, ও আয়েশা তবে শোনা, আমি যখন ঈমানের দাওয়াতটা দিতাম, ওই কাফের বেঈমানের দল আমার গায়ের মধ্যে পাথর মারতো, ওই পাথরের আঘাতগুলো আমার পিঠের চামড়া কেটে যাইতো। এরে আল্লাহর বান্দা, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য আমার নবী কত কষ্ট করেছে। এরে মুমিন মুসলমানের যুবক, মায়ার নবী ঈমানের দাওয়াতটা দিত, নবীকে মারার জন্য বেঈমানের দল তৈরি হয়ে যাইতো। আবু জাহেল উতবা সাহেবা চিন্তা করলো মুহাম্মদকে কেমন করে দুনিয়া থেকে বিদায় করা যায়। সবাই বসে গেল, মুহাম্মদের চেহারার দিকে তাকাইয়াও বেঈমানেরা কালিমাটা পড়ে নাই। এই নবীর চেহারার মধ্যে এত মায়া আর এত নূর, এই নবীর চেহারার মধ্যে কি জানি জাদু আছে। ওমর গেল আমার নবীর গর্দান কাটার জন্য, কিন্তু নবীর চেহারার দিকে তাকাইয়া ওমর তো কালিমাটা পড়ে নিয়েছে। নবীকে রাখা যাবে না, বিদায় করে দেব। একদল বলে না, নবীকে দেশান্তরিত করে দাও, আর একদল বলে না, নবীকে বন্দী করে রেখে দাও, আর একদল বলে না, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আর ঈমানের দাওয়াত দিতে পারবে না। সবাই সিদ্ধান্তটা নিয়ে বলে, এক এক গোত্রের থেকে এক একজন যাইবা, সবাই মিলে আমরা আজকে রাতে নবীর ঘরটা ঘেরাও করব। নবীর ঘরটা ঘেরাও করার পর নবীকে কতল করে দিব, নবীকে দুনিয়ার জমিনের মধ্যে আর রাখবো না। এরে আল্লাহর বান্দা, গভীর রাত্রে আমার নবীর ঘরটা যখন ঘেরাও করে ফেলল, ওদিক থেকে জিবরাইল আমিন আয়েশা বলো, পয়গম্বর আর মক্কার জমিনের মধ্যে আপনি থাকতে পারবেন না, তাড়াতাড়ি
তাড়াতাড়ি এখন ঘর থেকে বের হয়ে যান, আপনি এখন হিজরত করে মদিনার জমিনে চলে যান, কারণ এই মক্কার বেঈমানের দল আপনাকে আর মক্কার জমিনের মধ্যে থাকতে দিবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও জিব্রাইল, তবে কেমন করে আমি ঘর থেকে বের হব? কারণ আমার ঘরে চারপাশে কাফের দল বড় বড় তলোয়ার নিয়ে দাঁড়ানো, বলো কেমন করে আমি এখন তলোয়ারের সামনে দিয়ে ঘর থেকে বের হব? এমন সময় জিব্রাইল ডেকে বলে, নবী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ আপনাকে সাহায্য করবে। ও পয়গম্বর, আপনি হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু নেন, এই বালুর মধ্যে আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া দম করিয়া বালুটা উপরের দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, আর বালুটা কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। ওয়াম্মাকারু ওয়াম্মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা গাদার। এর নবীর আশিকিন দল জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, হাতের মুঠির মধ্যে বালু নেন, এই বালুর মধ্যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে দম করে দেন, বালুটা উপরের দিকে নিক্ষেপ করা দায়িত্ব হলো আপনার, আর বালুটা কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর। আল্লাহর পয়গম্বর হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু নিলেন, আর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করিয়া বালুর মধ্যে দম করিয়া আল্লাহ নবী যখন বালুটা উপরের দিকে ফেলে দেয়, আল্লাহ বাতাসের মাধ্যমে বালুটা সব কাফের চোখের মধ্যে ঢুকাইয়া দেয়। কাফের দল এখন তলোয়ার নাইকা, দুই হাত দিয়া শুধু চোখ জ্বলতেছে। জিব্রাইল বলে, নবী আমার, আল্লাহ ওই কাফের চোখের মধ্যে পর্দা ফেলাইছে। ও পয়গম্বর, এখন ওদের সামনের থেকে আপনি চলে যাবেন, ওরা দুইটা চোখে আপনাকে দেখতে পারবে না। আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে যখন বের হয়ে যাবে, আলীকে ডাক দিয়া বলে, আলী, তবে শোনাও, আমার চাদর মোড়া দিয়া আমার বিছানায় ঘুমিয়ে যাও, কারণ মক্কার অনেক কাফের মালগুলো আমার কাছে জমা রাখা ছিল, এই মালগুলো সকালবেলা যার যার মাল তার কাছে দিয়া তুমিও মদিনার দিকে আসবা। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে আলী আর আমি ঘুমাই। সকালবেলা সাহাবায়ে কেরাম বলে, আলী, কেমন করে তুমি ঘুমাইছো? তোমার দিলের মধ্যে কি ভয় ছিল না? আলী বলে, কেন ভয় থাকবে? কারণ আমি দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আরামে ঘুমাইলাম, নবীর বিছানায় এত আরামে ঘুমাই নাই, আর কোনদিন জীবনে এত আরামে ঘুমাই নাই। আমার দিলের মধ্যে কোনো ভয় ছিল না, তার একমাত্র কারণ আল্লাহর নবী বলছে, যার যার মালগুলো সকালবেলা তার কাছে দিয়া তুমিও মদিনার জমিনে দিকে আসবা। আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, সব কাফের দল এক হইয়াও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেল, হাঁটতে হাঁটতে আবু বকরের বাড়ি চলে যায়। আস্তে করে গভীর রাত্রে আবু বকরের ঘরের দরজার সামনে যাইয়া ডাক দেয়, সাথে সাথে আবু বকর ঘরের দরজাটা খুলে দেয়। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর, আস্তে করে ডাক দিলাম, এই গভীর রাত আপনি সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিলেন, ও আবু বকর, আপনি কি রাত্র বেলা ঘুমান নাই? আবু বকর বলো, পয়গম্বর, 2 থেকে 2.5 বছর আগে আপনি আমার কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলেছিলেন, এরে আবু বকর, মক্কার জমিনের মধ্যে বুঝি বেশি দিন থাকতে পারবো না, তবে আল্লাহ যদি হুকুম করবে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, হিজরতের রাতে তুমি আমার সাথে হইবা। ও নবী আমার, এই 2-2.5 বছর হয়ে গেছে আমি বিছানার সঙ্গে পিঠটা লাগাই না, সারা রাত্র দরজার সঙ্গে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া টেক লাগাইয়া পত্রের দিকে তাকাইয়া অপেক্ষা করি,
আর তাকাইয়া থাকি কোন সময় আপনি নবী আইসা আমাকে ডাক দিবে। যদি সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিতে না পারি, সাথে সাথে যদি আপনার ডাকে সাড়া দিতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে আবু বকর তোর ঘরের সামনে যাইয়া আমার বন্ধু দাঁড়ানো ছিল কেন? ও পয়গম্বর, এই জন্য আমি রাত্রিবেলা ঘুমাই না। শুধু আমি একা ঘুমাই না এমনটা নয়, আমার মেয়ে আসমাও ঘুমায় না। প্রতিদিন নাস্তা বানাইয়া আপনার সঙ্গে দেওয়ার জন্য আসমাও অপেক্ষা করতে থাকে। ও পয়গম্বর, আমরা বাহনের জন্য একটা উট রেখে দিলাম, দেখেন উটটাও পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। এই উটটাও একটা দিন রাত্রিবেলা ঘুমায় না, এই পথের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার নবী ডাক দেয়া বলে আবু বকর, এত কষ্ট কি মানুষ করতে পারে? ও আবু বকর বলো, আজকে তোমাকে আমি কি দিয়া খুশি করব বলো। আবু বকর ডাক দেয়া বলে পয়গম্বর, আমি আপনার কাছে কিছুই চাই না, তবে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে নেয়। আমার মায়ের নবী আবু বকরের জন্য দোয়া করে। আল্লাহ, আবু বকর এই সফর আজকে হিজরতের রাতে আমার সঙ্গে আবু বকরের সফর শুরু হয়ে গেছে। আবু বকরের সফর দুনিয়ায় শেষ হবে না। আবু বকরের সফর তুমি আমার সঙ্গে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিও। আশাকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশাকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশাক মাশুক রামজিজ কিরামান কাতিবিন রাহম খবর নিস। আরে আল্লাহর বান্দা, মায়ার নবী আবু বকরকে নিয়ে চলতেছে, যেতে যেতে ওই যে জাবালে সুর একটা পাহাড়, ওই জাবালে সুরের মধ্যে উঠে গেল। মায়ার নবী ডাক দেয়া বলে আবু বকর আর হাঁটতে পারি না, বড় কষ্ট হয়ে গেল সফরে। এই জাবালে সুরের মধ্যে একটা পাহাড়ে একটা গুহা রয়েছে, এই গুহার মধ্যে আমরা আশ্রয় নিব, কিছু সময় এখানে অপেক্ষা করব। আবু বকর বলে নবী আমার, এই গুহার মধ্যে আপনি আগে ডুববেন না, কারণ বড় অন্ধকার দেখা যায়, এমন হতে পারে কোন সাপ বিচ্ছু থাকতে পারে। আমি আবু বকর আগে ডুববো, সুন্দর করে পরিষ্কার করব, তারপরে আপনি ডুববেন। আবু বকর আগে গুহার মধ্যে ঢুকে যায়, নজর করে দেখতে পায় ছোট ছোট গর্ত দেখা যায়। এরে আল্লাহর বান্দারে যুবক, আবু বকরের কাঁধের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তের মুখগুলো বন্ধ করে দেয়। আর কাপড় নাই, একটা গর্তের মুখ বন্ধ করার মতো এমন কোন কাপড়ের ব্যবস্থা নাই। আবু বকরের পায়ের গোড়ালিটা দিয়ে গর্তের মুখটা চেপে ধরল, কারণ এমন হতে পারে কোন সাপ বিচ্ছু থাকতে পারে, নবীর গায়ের মধ্যে আঘাত করতে পারে। আমি আবু বকর এটা সইতে পারবো না। পায়ের গোড়ালি দিয়ে গর্তের মুখটা চেপে ধরল। ওদিক থেকে আবু বকরের রানের মধ্যে মায়ের নবী মাথা দিয়া ঘুমায়, আর আবু বকর চোখ দিয়া দিয়া আমার নবীকে মন ভরে ভরে তারপরে দেখতেছে। হঠাৎ করে গর্তের ভিতর থেকে একটা সাপ আবু বকরের পায়ের মধ্যে বারবার আঘাত করে, আর কেমন জানি বুঝাতে চায় আবু বকর পায়ের গোড়াইটা সরাইয়া দাও, আমি একটু এতিম নবীর চেহারা একটু মন ভরে ভরে দেখবো। এরে আল্লাহর বান্দা, আবু বকর পায়ের গোড়ালি সরায় না, বারবার গর্তের ভিতর থেকে সাপ আঘাত করতেছে, কিন্তু আবু বকর তো পায়ের গোড়ালি সরায় না। এরে আল্লাহর বান্দা, হঠাৎ করে সাপটা ওই আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে আঘাত করে দেয়। যখন সাপের বিষগুলো ঢুকে যায়, আবু বকর যন্ত্রণা সইতে পারে না, বিষে পুরো শরীরটা কালো হয়ে গেল। আবু বকর যন্ত্রণা সইতে না পেরে চোখের পানি ফোঁটা জমিনে পড়ে, এক ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর নজর দিয়া দেখে আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবী ডাক দিয়া বলে আবু বকর তুমি কেন কাঁদাও? না বুঝি বাড়ির কথা তোমার মনে পড়ে গেছে? আবু বকর ডাক দিয়া বলে নবী না, ওই বাড়ির কথা আমার মনে পড়ে না, আল্লাহ
আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে তবে কেন কাঁদো? আবু বকর বলে পয়গম্বর এই গর্তের ভিতর থেকে একটা সাপ আমাকে কামড় দিয়েছে, সাপের বিষ আমার পুরো শরীরটা কালো হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আবু বকর পায়ের গোড়াইটা সরাও। যখন পায়ের গোড়াই সরাইল বলে কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে বলো। যেই জায়গাটার মধ্যে কামড় দিয়েছে নবী একটু মুখের থেকে লালা নিয়ে ওই জায়গার মধ্যে যখন লাগাইয়া দেয় সাথে সাথে পুরা শরীরের বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, ওই গর্তের ভিতর থেকে হঠাৎ করে একটা সাপ গর্তের ভিতর থেকে বেরিয়ে আসলো। সাপটা আল্লাহর কাছে বলে মালিক তুমি একটু আমার জবানটা একটু মানুষের মতো খুলে দাও, আমি যেন একটু তোমার বন্ধুর সঙ্গে একটু কথা বলতে পারি। আল্লাহ তাআলা মানুষের মতো সাপের জবানটা খুলে দিল। সাপটা ডাক দিয়া বলে নবী আমার ইচ্ছা করে আমি আবু বকরকে যখন তাওরাত কিতাব পড়তেছিল তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী দেওয়া, যখন তাওরাত কিতাব তেলাওয়াত করতেছিল আমি রাস্তা দিয়া যাই, হঠাৎ করে তাওরাত কিতাবের আওয়াজ যখন আমি শুনতে পাইলাম ওই তাওরাতের মধ্যে লেখা ছিল হিজরতের রাত্রি এই গুহার মধ্যে জাবালে সুরের মধ্যে আপনি নবী থাকবেন। ও নবী আমার আপনার নুরানি চেহারা দেখার জন্য আমি বড় পাগল, এই জন্য বহু বছর হয়ে গেল এই গুহা ছেড়ে আমি কোথাও যাই না, যেদিকে যাই ঘুরে ফিরে আবার এই গুহার মধ্যে চলে আসি, কারণ আপনি নবী গুহার মধ্যে আসবেন, আপনার নবীর চেহারাটা একটু আমি মন ভরে ভরে তারপরে দেখবো। এরে আল্লাহর বান্দারে যুবক, একটা সাপ ওই আমার নবীর জন্য কেমন পাগল, আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য বড় পাগল। মক্কার বেঈমানেরা আমার নবীকে চিনল না। নবী যখন হিজরত করে মদিনায় চলে যায়, মদিনার গেটের সামনে কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দাঁড়ানো, নাবালেক সন্তানগুলো মদিনার পথে দাঁড়ানো। আমার নবীকে যখন দেখতে পায় ছোট্ট ছোট্ট বাচ্চারা আইসা আমার নবীর হাতটা ধরে হাতের মধ্যে চুম্বন দিয়া দেয়, কেউ আইসা আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া নেয়, কেউ আইসা আমার নবীর কপালের মধ্যে চুমু দেয়। আল্লাহ নবী বলে তোমরা কেমন করে বুঝছো আমি যে আখির পয়গম্বর? ছোট্ট বালক গুলো বলে পয়গম্বর, কেহ বলে আমার মায়ের কাছ থেকে আমি শুনলাম, কেহ বলে আমার বাবার কাছ থেকে আমি শুনলাম আপনার নবীর চেহারাটা এমন হবে, আপনার নবীর হাত এমন হবে, আপনার নবী যখন রাস্তা দিয়ে হাঁটবেন কোনো আলোর দরকার হবে না, আপনার নবীর নুরানি চেহারার দ্বারা পুরা রাস্তা আলোকিত হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। এর নবীর আশিকের দল ওই মক্কার থেকে মদিনায় চলে গেল। মদিনায় যাইয়া ইমানের দাওয়াত দিলাম, বাইতে সংক্ষেপ করে দিলাম। ও আবু জাহেল নবীকে ডাক দেয়া বলে নবী আমার যুদ্ধ করব। আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিয়া মাত্র 313 জন সাহাবী কালিমা পড়েছে, আর আবু জাহেল 1000 সৈন্য বাহিনী নিয়ে আসবে। আল্লাহর কাছে নবী বলো দয়ার আল্লাহ, আবু জাহেল 1000 সৈন্য বাহিনী নিয়ে আসবে, তবে কেমন করে 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে যাব? আল্লাহ বলে নবী আমার আপনার কোন চিন্তা করা লাগবে না, কারণ আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। আপনি 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, আমি আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করিয়া ওই 1000 কাফেরের মোকাবেলায় যুদ্ধ করাইয়া বিজয়ের মালাটা পরাইয়া আমি আপনাকে বাড়ি ফিরাবো। এর নবীর আশিকের দল ওই যখন 313 জন সাহাবী নিয়ে নবী যুদ্ধের ময়দানে যায়, আল্লাহ তাআলা বিজয়ের মালাটা পরাইয়া দেয়। নবী যখন আবার বিজয় বেশে আবার যখন মক্কার জমিনের মধ্যে হাজির হয়ে গেল,
আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিনের মধ্যে আসলো, নবী আয়েশা দেখে এই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকানো। আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী মূর্তিগুলো নামাও, মূর্তিগুলো জমিনের মধ্যে ফালাও। মূর্তিগুলো ধরে ধরে তারপর জমিনের মধ্যে ফালায়। 360টা মূর্তি নামাইয়া পুরা কাবা ঘরটা পরিষ্কার করে ফেললো। আল্লাহর পয়গম্বর আলীকে ডাক দিয়ে বলে, আলী, আবু বকর, ওমর, তারপর তোমরা জমজম কুবের পানি দিয়া তারপর সুন্দর করে কাবা ঘরটা ধুয়ে ফেলো। সুন্দর করে জমজম কুবের পানি দিয়া যখন কাবা ঘরটা ধোয়, আল্লাহর নবী ডাক দিয়া বলে, বলো আজকে তো ইসলামের বড় বিজয়, আজকে বিজয়ের আজানটা আজকে কে দিবে বলো। সবাই সিদ্ধান্ত করলাম বিজয়ের আজান আজকে আবু বকর দিবে, কারণ আবু বকর হলো নবীর হিজরতের রাতের সাথী। বিজয়ের আজান আজকে আবু বকর দিবে। আল্লাহর পয়গম্বর কিছুই বলে না। নবী আমার ডাক দেয়া বলে, আবার সিদ্ধান্ত কর বিজয়ের আজানটা কে দিবে। কয় বিজয়ের আজানটা ওমর দিবে, কারণ ওমর হাতে তলোয়ার নিয়ে আমার নবীকে কতল করতে এসেছিল। ওই ওমর নবীর চেহারার দিকে তাকাইয়া কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আজকে বিজয়ের আজানটা ওমর দিবে। আল্লাহর পয়গম্বর কিছুই বলেন না, আবার বলে, বলো কে আজকে বিজয়ের আজানটা দিবে। এরে আল্লাহর বান্দা, আবার সাহাবা কেরাম সিদ্ধান্ত করলো বিজয়ের আজানটা আজকে আলী দিবে, কারণ আল্লাহর পয়গম্বর বলেছে আলী হলো ইলমের শহর, আমি হলাম ইলমের শহর, আলী হলো শহরের দরজা। আজকে বিজয়ের আজানটা আলী দিবে। বলে না, বিজয়ের আজান আজকে আলীও দিবে না, তবে বিজয়ের আজানটা কে দিবে। কয় বিজয়ের আজানটা দেবে ওসমান, কারণ নবী বলেছে কিয়ামতের ময়দানে ওসমানের জান্নাত আমার জান্নাত কাছাকাছি থাকবে। আজকে বিজয়ের আজানটা ওসমান দিবে। আল্লাহর পয়গম্বর কিছুই বললেন না। এরে আল্লাহর বান্দা, ওরে যুবক ভাই, এমন সময় জিবরাইল আমিন আয়েশা বলে, ও নবী আমার, বিজয়ের আজান আজকে আবু বকর দিবে না, বিজয়ের আজানটা আজকে ওমর দিবে না, বিজয়ের আজানটা ওসমান আলী দিবে না। আসমানে ফয়সালা হয়ে